কালকে আমি আমার শ্বশুর মশাই, আমার জ্যাঠ শ্বশুর, আমার শাশুড়ি মা, পিসিমণি সবাইকে নিয়ে ডিস্কে গেছিলাম। কি বলছিস কি গীত? আর ওনারা সবাই ওখানে নেচেছে। তোর শ্বশুর শাশুড়ি জ্যাঠা শ্বশুর সবাই সবাই নেচেছেন? হ্যাঁ মা। ভালোই, শ্বশুর বাড়ির সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস, ভালো। ওসব কথা থাক, তুই তোর কাজ কর। পিসিমণি, আমি আর বেদ যখন ড্রয়িং রুম থেকে ঢুকছি ঘরে, তখনই আমরা শুনেছি তুমি বলছিলে যে বেদকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে গেলেই ভালো হতো। বিশ্বাস করো, তোমার মতন পিসি যেন কারুর না হয়। কারণ তোমার মতন পিসি যদি কারুর হয়, তাহলে সেই ভাইজির ঘর স্থাপন তো কখনো হতেই পারে না। উল্টে সে সবসময় ভয় ভয় থাকবে যে এই না তার পিসি তার সংসারটা ভেঙে দিল। বেশি ট্যাক ট্যাক করে কথা বলিস না কি? তোর অনেক ভাগ্য ভালো যে এরকম একটা ভালো শ্বশুর বাড়ি পেয়েছিস। সবাইকে তো আঙ্গুলে তুলে নাচাচ্ছিস। হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদের আঙুলে তুলে নাচাচ্ছি, আর যমুনা বৌদি তোমাদের সবাইকে মাথার উপরে তুলে রেখেছে। গীত, এসব কথা থাক। এতদিন পরে তোরা দুজন এলি। বেদ, তুমি কি খাবে বলো, চা না কফি? এই বৌদি, আমি কফি খাবো। বড়বাবু, হ্যাঁ বলুন রাসবেরি বাবু। বলছিলাম যে আপনি বেরোবেন না? হ্যাঁ বেরোচ্ছি। হ্যাঁ ভালো কথা। রাসবেরি বাবু, আপনি একটা কাজ করুন, আপনি কোর্টে গিয়ে একটু সময় চেয়ে নিন তো, আমি কথা বলে নেব। দেখবেন যেন এক্ষুনি আমাদের কোনো হিয়ারিং এ ডেট না পড়ে। আমি পরে ডেট নেব। আচ্ছা। ডেটা নিয়ে কি করবে দাদা? এই সংসারটা তো ভাঙবেই। আর ভাঙবে নাই বা কেন? যেদিন থেকে এই ঢাকির মেয়েটাই বাড়িতে ঢুকেছে, সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আচ্ছা, ঠিক করে কথা বলো। তো স্পর্ধা হয় কি করে এরকম ভাবে কথা বলার সঙ্গে? ও আমার স্ত্রী, ওর সম্বন্ধে ঠিক করে কথা বলা আছে। কোনোভাবে ওকে অপমান করবে না তুমি, এই কথাটা আমি তোমায় বলে রাখলাম। উফ, আমার জাস্ট দম বন্ধ হয়ে আসছে। এরকম টিপিক্যাল ফ্যামিলি গন্ডগোল আমি আর দেখিনি। বড় পিসমণি, চলো তো বেরোনো যাক। না না, একেবারে ঘর থেকে বেরিয়ে যাও না। আঙ্কেল, আমি এই বাড়িতে চলে যাওয়ার জন্য আসিনি। ওই যমুনা আমার ঘর কেড়ে নিয়েছে। ওর ঘরে ঢুকে চারটে দেওয়াল ভেঙে উড়িয়ে দিয়ে তবেই আমি এখান থেকে যাব। একটা নতুন ঘরের সন্ধানে, যেখানে আমি থাকবো আর সঙ্গীত থাকবে। হারজা, শকুনের অভিশাপে কি গরু মরে? মরে না, আমি জানি। তুমি সেন দৃষ্টি দিয়ে রয়েছো। কখন একটা গরু মরবে আর তুমি ভাগাড়ে এসে ছো মেরে মাংস খেয়ে চলে যাবে। কিন্তু সেটা যে হবে না হারজা, সেটা একেবারেই হবে না। সেটা ভেবে কোনো লাভ নেই। আর রইল বাকি ভ্যালেন্টাইন্স ডে অনুষ্ঠানের কথা। আমি যাব, নিশ্চয়ই যাব। আমাকে বলো, আমিও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। ভ্যালেন্টাইন্স ডেতে তুই আমাকে কম্পিট করবি? আমাকে? যমুনা, ওখানে ঢাক বাজানো হবে না, ডান্স হবে, নাচ। নাচ যাকে বলে, নাচ হবে। জানি তো, আর তাতেও অংশগ্রহণ করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। তাই নাকি? তুই নাচবি আমার সাথে? আমি ডান্সে 7th ইয়ার কমপ্লিট করেছি। আমার গুরুজির নাম জানিস? জানিস আমার গুরুজি কে? থাক আরজা, থাক। তোমার ওই মুখে গুরুজির নাম উচ্চারণ করে তাকে অসম্মান করো না। তুমি আমায় বলো, ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে আমাকে নিমন্ত্রণ করো, আমি নিশ্চয়ই যাব। তোমার সঙ্গে থাকবো, সব অনুষ্ঠানে অংশগ্রহণ করব, নাচবো, গাইবো, খুব মজা করবো। দেখা যাক না? দেখা যাক
না যে রায়বাড়ির বউয়ের দিকে সকলের চোখ যায়, নাকি আমার বর যাকে প্রত্যাখ্যান করেছে তার দিকে সবার চোখ যায়? দেখাই যায়। যমুনা, আচ্ছা আচ্ছা, আমার সামনে আমার পুত্রবধূর দিকে তুমি যদি আর আঙুল তুলেছ তাহলে কিন্তু এবার আমি কড়া ব্যবস্থা নেব। রাগিনী, ওকে একটু বুঝিয়ে দিস। বোঝাবার তো কিছু নেই বর্দা, আমরা তো এখন বেরিয়ে যাচ্ছি। তবে রাতে ফিরে এসে যদি দেখি রান্নাঘর আলাদা হয়নি, তাহলে কিন্তু আমি এই রান্নাঘরের মাঝখান দিয়ে দেয়াল তুলে দেবো। চলো আচ্ছা, এক মিনিট, আসল কাজটা তো করতেই ভুলে গেছি। আরে বাবা, আসছি আসছি, এখন আবার আর শোন। হ্যালো, কে বলছেন? বনি বাবু, আমি রাগিনী বলছি। কে? রাগিনী, গীতের বড় পিসি। ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন। বলছিলাম গীতের সম্বন্ধে না আপনারা একটু নতুন করে ভাবতে পারেন। মানে কি বলছেন? আপনারা বোধহয় জানেন না বন্নি বাবু, যমুনা কিন্তু আবার এই বাড়িতে চলে এসছে। হ্যাঁ, আর এ বাড়িতে থাকতেও শুরু করে দিয়েছে। আপনাদের কথা দিয়েছিল না যে এ বাড়িতে ও নাকি থাকবে না, বড় বড় কথা, বড় বড় বচন, আর কোনোদিন এ বাড়িতে ফিরবে না যতক্ষণ না আপনারা ডাকবেন। দেখুন এবার কি করবেন। আসলে কি জানেন তো, গরিব বাড়ির মেয়ে তো, বড় লোক বাড়ির সুখটুকু আর ছাড়তে চাইছে না। বড় পিসি, কি হচ্ছে কি এসব? বড় পিসি, তুমি ফোনটা রাখো। বড় পিসি, তুমি আমার স্ত্রীর সম্পর্কে এরকম কথা বলতে পারো না। যা বলেছি আমি একদম ঠিক কথাই বলেছি। তুমি আমার সংসারটা কেন ভাঙছো? বেশ করেছি। হ্যাঁ বনি বাবু, আপনাকে কথাগুলো জানিয়ে রাখলাম। যদি দরকার পড়ে আপনি গীতের শ্বশুর শাশুড়িকেও জানিয়ে দিতে পারেন। রাখছি, ধন্যবাদ। আমি অনেক মেয়ে দেখেছি জীবনে, রাখিনি তোর মতো মেয়ে দেখি। ছি ছি ছি, ছি। এত নিচে নামতে পারিস তুই? বড় খুকি, তোর জন্মের সময় তুই আমাকে বড় কষ্ট দিয়েছিলি রে, কিন্তু তোর জন্মের পর তোর মুখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট ভুলে গেছিলাম। আজকে এতদিন পরে এই বৃদ্ধ অবস্থাতে তুই আমাকে আবার এরকম কষ্ট দিলি। ঘর ভাঙিস না রে, ঘর ভাঙিস না, এভাবে ঘর ভাঙিস না। ঘর তো ভাঙবই মা, ঘর আমি ভাঙবই। এই ঘর ভেঙে আমি তছনছ করে দিয়ে যাব, তছনছ। যমুনাকে আমি রায় বাড়িতে সংসার করতে দেব না। দেব না। চলো আচ্ছা। এক মিনিট বড় পিসমণি, ভ্যালেন্টাইন্স ডে দিন তোর সাথে আমার ভালোই টক্কর হবে, কথাটা মাথায় রাখিস। ভালোই টক্কর হবে। চলে এসো বড় পিসমণি। আমি বুঝতে পারছি না, বাড়িটা এইভাবে ভেঙে যাবে? আমাদের এই সংসারটা তাহলে ভেঙে যাবে? বৌদি, আমি তো বুঝতে পারছি না, ওকে কেউ বোঝাতে পারবে না? আমি অনেক বুঝেছি কল্যাণ, ও কিছুতেই বুঝতে চাইছে না, কিছুতেই না।
বড্ড একগুঁয়েমি একটা জেদ ধরে বসে আছে। আমার জন্যই বড় পিসি জেদ ধরে বসে আছে। না না না, আমার এখানে থাকা উচিত হয়নি। আমার চলে যাওয়া উচিত এখান থেকে, আমার চলে যাওয়া উচিত। আমি চলে গেলেই সবটা ঠিক হয়ে যাবে, সবকিছু। না যমুনা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আমি তো বারবার বলেছি, আমি এই বাড়িতে থাকলে গীতের সমস্যা বাড়বে, ওর পরিবারে অশান্তি হবে। কেন বুঝতে পারছেন না আপনি? প্লিজ সখী, তুমি এরকম করে বলো না। আমি পুরোটা বুঝে নেব। এইসব কথা থাক এসব কথা, আমরা এসব ভাল লাগছে না। যমুনা, অনেকভাবে এই পরিবারটাকে তুই বাঁচিয়েছিস, আরেকবার পারবি না? এই ঘরটাকে বাঁচাতে, এই রায় পরিবারকে বাঁচাতে? এটা তো তোর সংসার যমুনা, তুই তো নিজেই বলিস তোর নিজের সংসার তুই বাঁচাতে পারবি না। পারবো বাবা, আমি পারবো। তোমাদের সকলের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। আমি এই ঘর ভাঙতে দেব না, এই রায় পরিবার আমি ভাঙতে দেব না। আমি তো বলেছি যে দরকার পড়লে ছোট কর্তা বাবুর ভাগ, আমার ভাগ, আমি সবকিছু দিয়ে দেবো, সবকিছু বড় পিসিকে দিয়ে দেবো, সবকিছু। তবু আমি এই ঘর ভাঙতে দেব না, কিছুতেই না। এসব আপনি আর কি কোনো দরকার ছিল? আমাদের প্রোগ্রামের ড্রেস স্পন্সর করছে নামি একটা ব্র্যান্ড স্যার। আপনাদের মেন্টরদের ড্রেসও বিভিন্ন কোম্পানি স্পন্সর করছে। হ্যাঁ, সে তো বটেই। আজকালকার যুগ তো বিজ্ঞাপনেরই যুগ। হ্যাঁ স্যার, ইভেন যমুনা কি পরবে, তার প্রথম অ্যাপিয়ারেন্স কিভাবে হবে, তার সাথে কটা ঢাক একসাথে বাজবে, ইভেন ফার্স্ট শোটা কিভাবে শুট হবে, তার একটা ডিফারেন্ট প্রোগ্রামিং হবে। আপনি যেমন ওকে মিউজিক্যাল ট্রেনিং করাচ্ছেন, তেমনি আমরা ওকে গ্রুম করাবো, ওর হাঁটা চলা, কথা বলা, মুভমেন্ট, এইসব। যতই হোক স্যার, এদের বেশিরভাগই তো গ্রাম থেকে উঠে এসেছে, আমরা ওদেরকে লাইমলাইটে আনতে চাই। হ্যাঁ, খুবই ভালো প্রচেষ্টা, আমি তোমাদের সাফল্য কামনা করি। থ্যাংক ইউ স্যার। প্রাইজ মানি কিন্তু 25 লক্ষ টাকা। জানি, আর ওই 25 লক্ষ টাকাটা যমুনার বড্ড প্রয়োজন। যমুনা রায়ের টাকার প্রয়োজন? ধনকুবেরের পুত্রবধূ হয়ে? সে তুমি বুঝবে না। শোনো, প্রত্যেকটা প্রতিযোগীর ওপর একটা স্টোরি করো, যমুনার ওপরও একটা স্টোরি করো, দেখবে একটা মেয়ের লড়াইয়ের গল্প। ওসব লড়াই ঠড়াই করে লাভ হবে না মাস্টার মশাই। কি আপনি আবার এখানে এসেছেন? হ্যাঁ মাস্টার মশাই, হেরেছি আমি। কি করবো বলুন দেখিনি, ছোট ভাইটার জন্য না মনটা বড্ড কেমন কেমন করছে। সে মেয়েটা যদি পটকে জিতে যায়, আমার ভাই কান্না তো থামাতে পারবো না। কিন্তু আমার ভাইকে তো জিততেই হবে মাস্টার মশাই, জিততেই হবে। আপনি এভাবে কথা বলছেন কেন? এটা একটা প্রতিযোগিতা। থামো তুমি। কে ভাই, তুমি কে? আমি কোম্পানির লোক। আচ্ছা, কোম্পানি বুঝি নে, আমি শুধু একটা কথা বুঝি, আমার ভাইকে জিততেই হবে। মেন্টুন কি বলে? ওই মেন্টুন জানেন? মেন্টার? হ্যাঁ, ওইটা। হ্যাঁ, আমার ভাইকে সাথে জিততেই হবে। তা জানো কে আছে? হ্যাঁ, দেখবে? ওই আসুন মাস্টার, আসুন।
চিন্ময় কুশাল। চিন্ময়দা আপনি? অনেকদিন পর মুখোমুখি হলো। জমবে ভালো। তুমিও জিততে এসেছো, আমিও জিততে এসেছি। আর যতবারই জিততে এসেছেন ততবারই হেরেছেন। ঠিক তাই। এবার আমি জিতবো না তো, আমার ছাত্র জিতবে, পবন জিতবে। যদি ফাউল প্লে না করেন চিন্ময়দা, তাহলে যমুনাই জিতবে। আর যদি করেন তাহলে তো আপনি নিজেই ডিসকোয়ালিফাইড। সারা ভারত আমাকে চেনে, অনেক বিজ্ঞাপন চলে আমাকে নিয়ে, বুঝেছো? ব্র্যান্ড নেম চিন্ময় কুশারি। দেশে বিদেশে শুধু আমার বাজনা শুনতে লোকে আসে। আমি যখন মঞ্চে থাকবো, কি হারাবে তোমরা? হ্যাঁ, কাকে হারাবে? হ্যাঁ, এই চিন্ময় কুশারি দাঁড়ালেই তো অর্ধেক জিত হয়ে গেল। এটাই তো চাই। আরে বাকি অর্ধেকটা তো আমার ভাই করে দেবে, পবন। নবীন, আগে বড় মাস্টার মশাই, যমুনা বলে মেয়েটিকে ফোন কর। কি ওকে কেন ফোন করছে? এই যাও। বাহ, এরকম তবলা বাজালে তোকে হারায় কার সাধ্যি? হ্যালো, কে বলছেন? চিন্ময় কুশারি। কে? চিন্ময় কুশারিকে চেনো না? তাহলে বাজনা বাজাবে কি করে? চিন্ময় কুশারি মানে সেই বিখ্যাত বাদক? অনেক বিজ্ঞাপন পাবে। আমি দেশে বিদেশে বাজাই। ব্র্যান্ড নেম চিন্ময় কুশারি। আমার প্রণাম নেবেন? প্রণাম নেব আমি একজনই। আমি পবনের মেন্টর। কথাটা মনে রেখো, যমুনা ঢাকি। আমি সামনে দাঁড়ালেই ও অর্ধেক জিতে যাবে, আর বাকি অর্ধেক ও জিতবে বাজনা বাজিয়ে। আপনি আমার প্রণাম। একজন নামী বাদক আপনি, আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনি কি একটা বললেন না যে ব্র্যান্ড নেম? হতেই পারেন, ব্র্যান্ড নেম আপনি হতেই পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, প্রতিযোগিতার মঞ্চে যমুনা কাউকে ছেড়ে কথা বলবে না, কাউকে না। সে পবন হোক কিংবা আপনার মতো কোনো ব্র্যান্ড নেম, কাউকে ছেড়ে কথা বলবে না। আর আপনাকে একটা অনুরোধ করি, দয়া করে এভাবে ফোন করে হুমকিটা না দিয়ে প্রতিযোগিতার মঞ্চে আসুন। তখনই বুঝে যাবেন যে কত ধানে কত চাল। যমুনা, কি বড় শক্ত ঠাঁই, তাই না চিন্ময়দা? যত শক্ত ঠাঁই হোক না কেন,
ঝেলিয়ে দেব, পবনই জিতবে। পবন। না, জিতবে তো যমুনাই। শোনো, আমাদের প্রেমের 2 বছর চলছে। তুমি আমাকে অন্তত পক্ষে 200টা গোলাপ দেবে, আর দিয়ে আমাকে একটা টাইট হাগ করবে, তারপরে আমাকে আই লাভ ইউ বলবে। হ্যাঁ, আই লাভ ইউ বলবে। হ্যাঁ, 200টা গোলাপ, হ্যাঁ, টাইট হাগ দেবে। হ্যাঁ, ফোনটা দাও, ফোনটা দাও। আমি ফোনটা চাইছি কিন্তু। ফোনটা দাও। দেখি। হ্যাঁ বাবা শোনো, হ্যালো চোকরা, 200টা গোলাপের দাম জানো? বাবাকে জিজ্ঞেস করো, কেমন? আর এইসব না করে পড়াশুনোয় মন দাও, সেটা ভালো হবে জীবনের পক্ষে, কেমন? ধরো, কি ব্যাপার, কি প্রেম হচ্ছে? হ্যাঁ, তোমাকে না মেরে আমি সিধে করে দেবো। কি হয়েছে? কেন বলছো? কেমন করে মাথা গরম হয়ে যাচ্ছে। ওখানে বসে বসে ফোনে প্রেম করছে, জানো? তাদের নাকি 2 বছরের প্রেম চলছে। প্রত্যেক বছরে 100টা গোলাপের হিসেব করে 2 বছরে 200টা গোলাপ দিতে হবে, সঙ্গে টাইট হাত দিতে হবে। তোমাকে আমি আচ্ছা চুপ করো, কেন বকাবকি করছো? আচ্ছা এটাই তো বয়স, এই বয়সে একটু প্রেম করবে না? সামনে ভ্যালেন্টাইন্স ডে, তাই না? তোমাদের মতো বুড়ো নাকি? হ্যাঁ, তোমাদের জীবনে তো সব কিছু নেই।